হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। আমি জাহিদ। আজকে আমরা করতে যাচ্ছি, তুমি আমার হাতে যে চিপটা দেখতে পাচ্ছ, এটাকে আজকে 24 ঘন্টার জন্য মাটির নিচে রেখে দেব। তারপরে কি এটা ঠিক থাকবে নাকি পিঁপড়া এটাকে সাবার করে দেবে? তাহলে আজকে বকবক না করে দেরি, চলো তাহলে জলদি করে ভিডিও শুরু করি। তো দেখতে পাচ্ছ, যেখানে আমরা চিপটাকে 24 ঘন্টার জন্য রেখে দেব, ওখানে কিন্তু আমি চিপটা নিয়ে চলে আইছি। এবার জলদি করে এখানে খুঁড়ে ফেলি। তো আমার ফাইনালি খোঁড়া শেষ। এবার চিপটাকে এর ভিতরে ঢুকাই দিতে হবে। এবার তাহলে জলদি করে চলো চিপটাকে এর ভিতরে দিয়ে দেই। তারপরে চিপটাকে মাটি দিয়ে সম্পূর্ণ ঢেকে দেব, যাতে বাইরে থেকে না দেখা যায়। সবকিছুই কমপ্লিট, শুধু এবার 24 ঘন্টার জন্য অপেক্ষা করতে হবে। তো গাইস, আমরা কিন্তু 24 ঘন্টা অপেক্ষা করে ফেলেছি। চলো এবার চিপটাকে তুলে দেখি, যেটা আমরা কালকে রেখেছিলাম। আমি তো ভুল করে এটা 72 ঘন্টা পরে তুলতেছি, কারণ আমার মনেই ছিল না যে এটা আমি পুঁতে রেখেছিলাম। চলো জলদি করে খুঁড়ে ফেলি এবং চিপটাকে তুলে ফেলি। এই তো আমার খোঁড়া শেষ। দেখতে পাচ্ছ চিপটা কিন্তু উঠে গেছে। আরে এটা কি? এটার হাওয়া তো একটুও বের হয় নাই। তার মানে কি এর ভিতরে চিপটা সম্পূর্ণ ঠিক আছে? চলো এটা জলদি করে আমাদের জায়গায় নিয়ে যাই। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু চিপটা নিয়ে আইছি। এবার এটা তোমাদের সামনে ফাটাবো এবং আমি খেয়ে দেখাবো আসলে এই কেটা ঠিক আছে নাকি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। গন্ধ তো একটুও খাচ্ছে না, তারপরেও দেখি। আমি তো ভাবছিলাম হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু এটা তো আগের মতনই আছে এবং খাইতেছি মস করতেছে। তাহলে গাইস, 24 ঘন্টার জন্য চিপটা মাটির ভিতরে সারভাইভ করতে পারছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর পরের ভিডিওতে কি নিয়ে দেখতে চাও, মাটির ভিতরে কি দেবো, অবশ্যই সেটা কমেন্টে বলো।